عن المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سلم ما شاء الله زبان كله مولانا محمد وعلى آله أولي نبيجير ما يروم يا رسول الله أولي
নবীজির মাহফিলে হাল্লাত লাকুম শাফাআতি বলছেন নবীজি হাদিসে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে একটু মহব্বতে আমার দয়াল আল্লাহর ইসমে জাতের জিকির মশগুল হয়ে যান। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 তুমি পাঞ্জাব তরজম নবীজি তুমি পাঞ্জাব নবীজি তুমি পাঞ্জাব তওয়ান মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতনের নাম লইলে পাঞ্জাতনের নাম লইলে দৌড়ে যাই সমন নবীজি তুমি পাঞ্জাতন মারহাবা আল্লাহ 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 পাশে মাইক দিয়ে ডিস্টার্ব করতেছেন সাউন্ড কমাই দিন Allah, 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 Allah. আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন মারহাবা আল্লাহ 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 আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন মারহাবা আল্লাহ 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 খোদার নূরে নূর নবীকে খোদার নূরে নূর নবীকে বানাইলেন তখন নবীজি তোরে পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Hazrat Ali Ma Fatima Imam Doi Jawan Mashallah Allah, Allah, Allah. Hazrat Ali Ma Fatima Imam Doi Jawan Marhaba Allah, Allah, Allah. Amrar doyan nobike loya amrar doyan nobike loya pake panjang kawan nabiji tumi panjang kawan masallah Allah, 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 Allah. ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بعد بشارة আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসার তিনখানার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আজম জালাল সাহেব সিনিয়র সহসভাপতি নবীনগর উপজেলা বিএনপি বারাকাল্লাহু ফি হায়াতি শুকরান আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুল খালেক সাহেব বিশিষ্ট সমাজসেবক বাজির ইশারা মধ্যপাড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল মাওলা সাহেব ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতি শুকরান আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি আমাদের মাঝে শোভাগমন করবেন শাইখুল হাদিস মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব মুহাদ্দিস কামাল্লাহ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মহাসচিব বাংলাদেশ মদিনার জামাত বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি আমাদের মাঝে শোভাগমন করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা কারি ওমর ফারুক সাহেব খতিব করাইতলা শাহী জামে মসজিদ পাহাড়তলী চট্টগ্রাম মুবাল্লিগিন উলামায়ে কেরাম অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম যুবক ভাই বাবারা
পর্দানিসীন আমার সরলা অভলা মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বে কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই বাজরিশার আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে সমস্ত নীরবতা ভেঙে দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন না আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম উম্মতের দরদি উম্মতের জান ঈমান শাফাআতের কান্ডারি নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির নূরানী কদম মোবারকে এই গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ আর সালাম। সকলে জবানটা খুলে উচ্চ কণ্ঠে পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাজরিশার জমিনে একটা নবীর বাগান আছে, ঠিক না? ঠিক, নবীর একটা বাগান। এই বাগান থাকা মানে আল্লাহর রহমতের বাড়ি ধারা অনবরত বর্ষিত হতেই থাকে, ঠিক না? সম্মানিত হাজির, এই বাগানে কি হয়? এই বাগানে কি অশ্লীলতা শিক্ষা দেওয়া হয়? কি বলে? অশ্লীলতা শিক্ষা দেওয়া হয়? সার্বক্ষণিক সেখানে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, আর যেখানে আল্লাহর কালাম সেখানে আল্লাহর রহমত নিশ্চিত। কথা বলছি ঠিক না? এরকম বহু এলাকা আছে যেখানে মাদ্রাসা নাই, যেখানে দ্বীনি প্রতিষ্ঠান নাই। আজ দেখেন তাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাকিয়ে দেখেন, শুধু গজব আযাব আর আযাব। বিভিন্ন সময় মহামারী, বিভিন্ন ধরনের গায়েবী গজব দিয়ে আল্লাহ সবসময় ভরপুর করে রাখে। কেন জানেন? কারণ আল্লাহর রহমতের স্টেশন নাই, না থাকার কারণে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে আল্লাহ গজব ঢেলে দিচ্ছে। আমার তো মনে হয় এই বাজরিশার জমিনে এইরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান থাকার কারণে আল্লাহ অনেক গজব থেকে আমাদের বাজরিশারে রক্ষা করছে, ঠিক না? কেন? কারণ আমি তো আজকে প্রায় 2 বছর হয়ে গেল এই আপনাদের বাজরিশার দুবাসায় শাহী জামি মসজিদে আছি। মোটামুটি আপনাদের এলাকার সম্পর্কে আমার একটু ধারণা হয়েছিল, হয় না? এই ধারণা থেকে বলতে পারি আমরা যতটুকু ভালো সেই তুলনায় আল্লাহ যে ডাইরেক্ট আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছে না, এটা আল্লাহর মহান একটা রহমত। তবে আমার মনে হয় আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিত যদি এইরকম একটা নবীর বাগান এই বাজরিশার জমিনে না থাকতো। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত করতেই থাকে, যার ফলে আল্লাহর নূরানী ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখে। যখন আল্লাহর গজব আসতে থাকে, আল্লাহর সেই ফেরেশতারা গজবগুলি তাড়ায়। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে মাদ্রাসার শিক্ষার প্রতি খুবই আপনার অনীহা। কোন মানুষের যদি 2-3টা সন্তান থাকে, 1 নম্বর 2 নম্বর ছেলেটা ভালো, কেউ বানাইছে ইঞ্জিনিয়ার, কেউ বানাইছে ডাক্তার, আর কোন একটা ছেলে জ্ঞান প্রতিবন্ধী অথবা বুদ্ধি কম, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, ওই রকম বাচ্চাটা দিয়ে দিচ্ছে মাদ্রাসা, ঠিক না? আপনি সমাজে খোঁজ দিয়ে দেখেন এরকমই হচ্ছে। এইরকম হওয়ার ফলে কি হচ্ছে জানেন? যদিও আমাদের সমাজের মধ্যে
এই গ্রামাঞ্চলে এরকম ব্যবস্থা হয় নাই, কিন্তু আপনি যখন ঢাকা শহরে যাবেন, যাই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বৃদ্ধাশ্রম দেখা যায়। জীবনের সমস্ত সঞ্চিত অর্জিত সম্পদ ব্যয় করে সন্তানকে কাউকে বানাইলেন ডাক্তার, কাউকে বানাইলেন ইঞ্জিনিয়ার, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করার কারণে সন্তান যখন বড় হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, তখন বিয়ে শাদী করে আমার বাবার বউয়ের যন্ত্রণা, নিজের আপন মা বাবার সাথে থাকতে চায় না, তখন মা বাবার অত্যাচার সহ্য করতে না পেরে মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কিন্তু যে ফ্যামিলিতে একটা সন্তান যদি কোরআনের হাফেজ থাকে, একটা সন্তান যদি কোরআনের হাফেজ থাকে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত থাকে, আমার মনে হয় ওই সন্তান কখনোই তার মা বাবাকে অন্তত বৃদ্ধাশ্রমে দিবে না। কথা কোন ঠিক না ঠিক? আজ বিশ্বের দিকে তাকান, দেখা যায় আমাদের দেশের দিকে তাকান, ইফটিজিং বেড়ে গেছে। আমাদের দেশের দিকে তাকাইলেই দেখা যায় যুবক ছেলে যুবতী মেয়েকে নিয়ে পলায় যাচ্ছে। সমাজের মধ্যে অপকর্ম, সুদ, ঘুষ, এমনকি জিনা, ব্যভিচার, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম চলতেছে। ও আমার বাবারা, এই অপকর্ম এই জন্য চলতেছে কারণ ওই যুবক তার মধ্যে দ্বীনি শিক্ষা নাই। এই সমাজে আপনি যদি ইফটিজিং বন্ধ করতে চান, এই সমাজের মধ্যে আপনি যদি খুন রাহাজানি বন্ধ করতে চান, আমার বাবারা আইন যতই প্রয়োগ করুন না কেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এই সমাজ থেকে আপনি কলহ দূর করতে পারবেন না। এই সমাজ থেকে আপনি কখনোই বিশৃঙ্খলা দূর করতে পারবেন না, সদ্য দূর করতে পারবেন না। তবে আইন অবশ্যই প্রয়োগ করা লাগবে। তার পাশাপাশি যদি আপনি আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায়, নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, তার ভিতর থেকে আওয়াজ আসবে যে আমি এটা কি করতেছি, আমি তো ভুল করতেছি, এইরকম করলে হবে না। আমি অবশ্যই মুসলমানের ঘরের সন্তান, আমি মুসলমানের সন্তান হওয়ার কারণে আমি কিভাবে ইফটিজিং করব, আমি কিভাবে অন্যকে ক্ষতি করব, কিভাবে আমি সুদ ঘুষ খাবো, কিভাবে অনৈতিক কর্মকাণ্ডে আমি লিপ্ত হব। এই জন্য বাবা, সমাজের মধ্যে অবশ্যই জেনারেল শিক্ষার পাশাপাশি এই ইসলামী শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষাকে আবশ্যিক করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি সমাজের মধ্যে শান্তি ফিরে আনতে হয়, যদি সমাজের মধ্যে সুষ্ঠু সমাজ, একটা সুন্দর সমাজ যদি গঠন করতে হয়, দ্বীনি শিক্ষার কোন বিকল্প নাই। আমি আজকেও ক্লাস 5 এর জেনারেল শিক্ষার ক্লাস 5 এর বই দেখলাম, যেই বইয়ের মধ্যে আমার বাবা এমন পাঠ্যক্রম দিয়ে দিছে, ক্লাস 5 এর বইয়ের মধ্যে শেখাইতেছে মানুষের শারীরিক গঠন কোন সময় বৃদ্ধি পায়, মানুষের শারীরিক গঠন কেমন ভাবে বৃদ্ধি পায়। আমার মনে হয় এই শারীরিক শিক্ষার ব্যাপারে ক্লাস 5 এর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া এটা আসলে আমাদের সমাজের জন্য উপযুক্ত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গেছে যে ক্লাস 5 এর একটা শিক্ষার্থীকে শিখাইতেছে যে বয়স সন্ধিকালে তার শরীরের বিভিন্ন গঠন আকৃতি পরিবর্তন হয়। আরে বাবা, ক্লাস 5 এর ছাত্রছাত্রীকে শিক্ষার কোনো দরকারই নেই। কে বলেন? এটা কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। শিক্ষিত সমাজ এখানে আছেন, ইটস নট নেসেসারি, এটা একেবারে প্রয়োজন নাই। যখন কোন একটা ছেলে বা মেয়ের শারীরিক গঠন প্রকৃতি যখন পরিবর্তন আসবে, তখন সে নিজের থেকেই এটা কিভাবে সামাল দিতে হবে সেটা বুঝে যায়। জি 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 জি। আজকে থেকে আমার নবী দুনিয়ার থেকে বিদায় দিয়েছে 1500 বছর। 1500 বছর এই 5 এর ক্লাসে এই শারীরিক শিক্ষা দিতে হয় না 5 এর ক্লাসে। আর আজকে নতুন করে আপনি সমাজে শিখাইতেছেন, সমাজের বাচ্চাদেরকে শিখাইতেছেন, একেবারে কোমল মনা শিক্ষার্থীদের মাথার ভিতরে ঢুকাই দিচ্ছেন যে মানুষের কি হয়। এটা একমাত্র ফায়দাই। ঠিক না ঠিক বাবা? ঠিক। সম্মানিত হাজির, এই জন্য আমি বলবো এই সমাজে যদি শান্তি ফিরে আনতে হয়, তাহলে অন্তত এই 5 এর ক্লাস থেকে শারীরিক শিক্ষা বাদ দিতে হবে। ঠিক। ঠিক না ঠিক বাবা? ঠিক।
সার্বিক শিক্ষার নামে পুরাটা শিক্ষা চালু করতে হবে। সার্বিক শিক্ষার নামে সমাজের সেই জেনারেল শিক্ষায় ক্লাস 5 এর ছাত্রছাত্রীদেরকে আমি মনে করি যোগ্যতা শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক শৃঙ্খলতা অশৃঙ্খলতা। তবে হ্যাঁ, এটা বাদ দিয়ে যদি বিকল্প ইসলাম শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা হইতো, কম্পালসারি যদি করা হইতো, অন্তত 5 থেকেই একটা ছাত্র ইসলামের মূল নীতিগুলা, ইসলামের মূল বিষয়গুলা বুঝতে পারতো, তার নিজের জীবনে কাজে লাগাইতে পারতো। বলে বলে দুর্নীতিবাদ, চাঁদাবাদ, লম্পট, রাহাজানি, খুন, ইফতিজিং থেকে বাইসা থাকতো নিজের নৈতিকতা থেকে। ঠিক তাকবীর রিসালাত ওয়াজ মাহফিল ওয়াকফ মাওলানা সগীর আহমদ আল কাদরি সাহেব। আমার বাবারা আসেন, এই জন্য অবশ্যই মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আছে কথা বলেন, আছে না নাই? আছে। আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার ডাক্তার সন্তান আপনাকে খাবার দেয় কি না দেয় সন্দেহ আছে। আপনার ইঞ্জিনিয়ার সন্তান আপনাকে আশ্রয় দেয় কি না দেয় সন্দেহ আছে। কিন্তু আমার জানা মতে আমার চোখে পড়ে নাই কোন মাদ্রাসার ছাত্র তার মা বাবাকে কোনদিন অবহেলা করে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ মাদ্রাসায় যখন পড়ে এই ক্লাস 5 থেকে শিক্ষা দেওয়া হয়, ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا সুবহান আল্লাহ। وقضى ওয়াজ করতেছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াজ করতেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্দেগী করতে হবে, গোলামি করতে হবে একজনের। বলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। একমাত্র ইবাদত বন্দি করতে হবে আল্লাহ। আল্লাহর এক নাম রব। রব শব্দের অর্থ হইছে পালন কর্তা, যিনি আমাদেরকে লালন পালন করেন। সুবহানাল্লাহ। আমাদের সকলের লালন পালনকারীকে আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই কথা বলার পর পরে আমার আল্লাহ বলেন ওয়াবি ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ নামাজের কথা বলে নাই, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রোজার কথা বলে নাই, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ অন্য কোন নেক আমলের নির্দেশ দেয় নাই। বরং প্রত্যেকটা মুসলমানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার মা বাবার সহিত ভালো আচরণের কথা বলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক অর্থে আল্লাহ হচ্ছেন রব, আবার আরেক অর্থে মা বাবাও হচ্ছেন রব। সুবহানাল্লাহ। কেন? মা বাবা পালন কেন? এক অর্থে আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ শুধু আমার আপনার নয়, গোটা সৃষ্টি জগতের পালন কর্তা, লালন কর্তা। তিনি কে? আল্লাহ। জবান করে বলেন আল্লাহ। তো মোহাম্মতে দুরূদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা জিনা কষ্ট হচ্ছে আমার বাবা। এক অর্থে আল্লাহ হচ্ছেন রব, কারণ আল্লাহ গোটা সৃষ্টি জগতের পালন কর্তা। ঠিক না? ঠিক। অন্য অর্থে মা বাবা হচ্ছেন রব। মা বাবা যদিও গোটা সৃষ্টি জগতের পালন কর্তা নয়, মা বাবা অন্তত সন্তানের পালন কর্তা। ঠিক না? ঠিক। সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার দায়িত্ব কি শেষ হয়ে যায়? না, বরং সন্তানকে লালন পালন, ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব হচ্ছে মা বাবা। ঠিক না? ঠিক। আল্লাহ সর্বজনীন পালন কর্তা, আর মা বাবা সন্তান সন্ততি পালন কর্তা। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর ইবাদত এত গুরুত্বপূর্ণ একটা বিষয়,
এটার পরই আল্লাহ কই আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের জন্য ফরজ হইল আপন মা বাবার সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ কাজ জেনারেল শিক্ষায় ক্লাস 5 এর বইয়ের মধ্যে শিক্ষা দিচ্ছে বয়স সন্ধিকালে মানুষের শরীরের গঠন, আকৃতি, প্রকৃতি পরিবর্তন। নাউজুবিল্লাহ। এক কথায় যৌনতা, আর অন্যদিকে দ্বীনি শিক্ষায় দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেয় এই দুনিয়ার বান্দা বান্দীরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে আমি আল্লাহর ওয়াজ হইল, আমি আল্লাহর নসিহত হইল, আমি আল্লাহর নির্দেশ হইল তোমরা আপন মা বাবার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সমাজে অবশ্যই দ্বীনি শিক্ষার প্রচলন করতেই হবে, এটা বাধ্যতামূলক। আমাদের সমাজের জন্য এটা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। একটা সমাজে একটা মহল্লায় একটা মাদ্রাসা থাকা মানে এটা সমাজের জন্য আশীর্বাদ। সুবহানাল্লাহ। সমাজের জন্য কি আশীর্বাদ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহ শুধুমাত্র আপনি আমার জন্য নাযিল করেছেন, এখানে অনেক মানুষ আছেন জীবনে এই কোরআনটা ছুঁয়েও দেখেন নাই। বহুত মানুষ আছে আল্লাহর এই কোরআনটা ছুঁয়া দেখেন নাই, অথচ এই কোরআন শুধুমাত্র আপনার জন্য নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন সার্বক্ষণিক এই দ্বীনি প্রতিষ্ঠান আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার মধ্যে সার্বক্ষণিক তিলাওয়াত চলতেছে। আর তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ রহমতের বাড়ি ধারা অনবরত এই বান্দিনী সারা জমিনে বর্ষিত হচ্ছে। কন্যা আল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মানুষগুলা এখন এমন হয়ে গেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা হাদিসে মুবারাকা থেকে আমরা একটু জানবো কেমন হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা يحب الحياة وينسون الموت يحب الدنيا وينسون الآخرة يحب القصور وينسون القبور يحب المال وينسون الحساب يحب المخلوق وينسون الخالق زبان كل بلنا الله أكبر الله النبي রাহমাতাল লিল আলামিন বলেন সায়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা এমন হয়ে গেছে তারা পাঁচটা জিনিসকে বড় মহব্বত করবে, আবার পাঁচটা জিনিসকে বড় তারা ঘৃণা করবে, ভুলে যাবে। পাঁচটা জিনিসের কথা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন পাঁচটা জিনিস তারা খুব মহব্বত করবে, আবার পাঁচটা জিনিসকে তারা খুব ঘৃণা করবে, ভুলে যাবে। এর মধ্যে এক নম্বর হলো يحب الخمسة وينسون الخمسة يحب الحياة وينسون الموت। আমার উম্মতরা অচিরেই তারা পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এর মধ্যে এক নাম্বার হইল ইউহিব্বুল হায়াত, তারা হায়াতটারে বড় ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল মাউত, তারা মরণের কথা ভুলে যাবে। ঠিক না ঠিক? সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে এখন মানুষগুলা নিজে বাঁচার জন্য কত চেষ্টা করে, কত কিছু করে, কিন্তু নিশ্চিত মরণ, অবশ্যই মরণের স্বাদ দিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ দিতে হবে। মানুষ প্রত্যেকেই তার মরণের কথা ভুলে যাবে। এই ক্ষণস্থায়ী হায়াতটারে বড় ভালোবাসে। কথা কম ঠিক না বেশি? বলে হুজুর কেমনে মানুষ হায়াতরে বড় ভালোবাসে, কেমনে মানুষ হায়াতরে ভালোবাসে শুনে, মানুষ যখন সর্দি কাশি হয়, সামান্য সর্দি কাশির থেকে বাঁচার জন্য তারা দৌড়ায় ডাক্তারের দোকানে যায়, প্যারাসিটামল নেয়, বিভিন্ন ধরনের ওষুধপত্র নেয়। শুধু তাই না, যদি আর একটু গুরুতর কোনো ধরনের অসুখ হয়ে যায়, বাংলাদেশের চিকিৎসায় যদি কাজ না হয়, সিঙ্গাপুরে যায় পর্যন্ত চিকিৎসা নেয়, তারা মাদ্রাজে যায় পর্যন্ত চিকিৎসা নেয়। ও বাবা, চিকিৎসা নেওয়ার অর্থ মরণ নয়, তারা হায়াতটারে বড় ভালোবাসে, দুইটা দিন আরো বাঁচতে চাই। কথা কম ঠিক না বেশি? আরো বাঁচতে চাই, হায়াতটারে বড় ভালোবাসে, অথচ হায়াত হলো ক্ষণস্থায়ী। ঠিক না বেশি? হায়াত কি? হায়াত ক্ষণস্থায়ী, চিরন্তন সত্য মরণ। মানুষ সেই মরণের কথা ভুলে গেছে।
মানুষের সামনেই তারা আপনজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, অথচ মানুষ মরণের কথা মনে করে না। এই ব্যক্তি যে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, তার পরবর্তী সিরিয়াল যে আমার হইতে পারে তার কোনো ধারণাই তার মধ্যে নাই, কোন চিন্তা নাই, কোন ভাবনা নাই। লোকেরা আগে একটা কবরস্থান দেখলে বই পাইতো, যে মনে হয় তাহারে সেই কবরস্থানে একদিন আমাকে আসতে হবে। এই কবরস্থানের কাছে গিয়ে কান্না করতেন আমার বাবারা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার জমিনে জান্নাতি টিকিট প্রাপ্ত হয়ে গেছেন, দুনিয়া থেকে সুসংবাদ পেয়ে গেছেন, তারপরে যখন জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, একেবারে ছোট বাচ্চার মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেন। লোকেরা জিজ্ঞেস করতে, ইয়া আমিরুল মুমিনিন, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খলিফা হযরত আমিরুল মুমিনিন, আপনি তো দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তারপর আপনি কবরস্থান দেখলে এরকম বাচ্চার মতো কান্না করেন কেন? কি জন্য কান্না করেন? কি কারণে আপনি কান্না করেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো শোনো শোনো, মরণ বড় ভয়ঙ্কর জিনিস, মরণ বড় ভয়ঙ্কর জিনিস, আর কবর বড় ভয়ঙ্কর জিনিস। আর কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, আল কবর হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহু আকবার। এই কবর অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। কবরের মধ্যে, কবর যখন মানুষ কবরের মধ্যে চলে যাবে, সেখানে অনেকগুলা মঞ্জিল আছে, তোর মধ্যে মঞ্জিল, প্রথম নাম্বার মঞ্জিলের নাম হচ্ছে কবর। এই কবর বড় ভয়ঙ্কর। আমার বাবা, কেউ যদি কবর থেকে শান্তি পায়, কবর থেকে যদি মুক্তি পায়, তাহলে তার আর বাকি মঞ্জিল গুলা পাড়ি দেওয়ার জন্য কোনো ব্যাপার না। কিন্তু কবর, এই কবর বড় ভয়ঙ্কর। কবরের মধ্যে যদি সওয়াল জবাবের উত্তর না দিতে পারো, তাহলে আমার বাবারা কবরের পরে আর কোনো বাঁচার সুযোগ নাই। কথা কোন ঠিক না বেটি? এসে কবরে জিজ্ঞেস করবে মন কার নাকি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কার নাকি রে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কার নাকি রে। কবরে মন কার নাকি রাই বলি, জবাব করে বলেন আসবে কিনা? আমার বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, প্রথম নম্বর তারা হায়াতটাকে বড় মহব্বত করবে, চিরন্তন সত্য মরণের কথা তারা ভুলে যাবে। দুই নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ দুনিয়াটারে বড় মহব্বত করবে, বড় ভালোবাসবে, কিন্তু যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আখিরাত শুরু হবে, আবার কিয়ামত পর্যন্ত যে জায়গার মধ্যে থাকতে হবে, ওই আল্লাহর আখিরাতের কথা মানুষ ভুলে যাবে। আসলেই কিন্তু কথাটা সত্য, কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই কথা বলে গিয়েছেন, আমার উম্মত ও চিনেই দুনিয়াটারে বড় মহব্বত করবে, বড় ভালোবাসবে, কিন্তু চিরন্তন সত্য এবং আবাদুল আবাদ যার শুরু আছে কোনো শেষ নাই, ওই আখিরাতের কথা মানুষগুলা ভুলে যাবে। মানুষগুলা চিনেই তারা দুনিয়ার প্রেমে পইরা সুখ খাবে, ঘুষ খাবে, দুনিয়ার ধন সম্পদের মায়ায় পইরা, তারা দুনিয়ার সন্তানাদির মায়ায় পইরা, বিবির মায়ায় পইরা, তারা কবরের কথা ভুলে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে। বাস্তবিক পক্ষে দেখা যায় এখন তাই হচ্ছে, মানুষ আখিরাতের কথা ভুলে গেছে। কারণ দুনিয়ার তো মহব্বতের দুরূদ পড়েন, আল্লাহুম্মা আমরা একদিন থাকবো না, আমাদের বলে যাবে
নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা গাছতলায় থাকতে হবে নিরালায় একা একা গাছতলায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী জবান খুলে কোন ঠিক না ঠিক আমার বাবারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গিয়েছেন আমার উম্মতেরা প্রথমে তো তারা এই হায়াতটাকে বড় মহব্বত করবে ভালোবাসবে কিন্তু চিরন্তন সত্য মরণের কথা তারা ভুলে যাবে ২ নাম্বার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে ইহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা তারা দুনিয়াটাকে বড় মহব্বত করবে দুনিয়ার সন্তানের প্রেমে পড়া দুনিয়ার বিবির প্রেমে পড়া দুনিয়ার আপনজনদের প্রেমে পড়া দুনিয়ার সম্পদের লোভে পড়া তারা আখিরাতটাকে হারায় ফেলবে আখিরাতের কথা ভুলে যাবে অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াই হইল আখিরাতের জন্য শস্যের কথা কোন ঠিক না ঠিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার জমিনে মানুষ সুখে শান্তিতে থাকার জন্য খেতে কামারে ফ্যাক্টরিতে বিভিন্ন অফিস আদালতে কত পরিশ্রম তাই না করে কিন্তু মানুষ ভুলে গেছে আখিরাতে যাওয়ার পরে আবার দুলাভাগ পর্যন্ত সুখে শান্তিতে থাকার জন্য এখানে অফিস আদালতের কোনো ব্যবস্থা নাই কৃষিকাজের কোনো ব্যবস্থা নাই কোন নেইল ফ্যাক্টরির ব্যবস্থা নাই ওইখানে সুখে থাকার জন্য পুঁজি জমানোর ব্যবস্থা এই দুনিয়ার জমিন থেকেই কইরা যাইতে হবে কথা কোন ঠিক না ঠিক আমার বাবারা আখিরাতে সুখে থাকতে হলে ১ নাম্বার শর্ত আপনাকে অবশ্যই আকিমুস সালাত আল্লাহর বিধান আল্লাহর হুকুম নামাজ অবশ্যই পালন করা লাগবে ঠিক না ঠিক নামাজ সাল্লে বলি কি বলেন হবে না যদি সপ্তাহে করি হইতো না সপ্তাহে একবার হলে হইতো না 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 যদি মনে করেন প্রতি সপ্তাহে নামাজ পড়লে তো হয় তাহলে আমিও বলবো বাবা তাইলে দৈনিক ৩ বার খাওয়ার দরকার কি সপ্তাহে 1 বার খাইলেই তো হয় ঠিক কিনা একবার খাইলে হবে না কি বলেন হবে না নামাজের যখন সময় হয় এখন তো শীতের দিন কম্বলটা আরো ঘুমটা যে মজা লাগে ও কম্বলটা আরো জড়ায় ধরে দৌড়ান আহারে ঘুম জীবনে আর ঘুমাইছে না ঘুমাইলো এই শেষ ঘুম কিন্তু যখন কবরে চলে যাবে এমন ঘুম ঘুমাইবারে বাড়ির ছুটে অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ মাহবুদের কেউ জানে না ঠিক না ঠিক আসর আজান দিচ্ছে এরকম বহুত বাড়ি বাবা আমি দেখছি বাজে বিষয়ের রাস্তায় পাশে বসা তাস খেলতেছে বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন আড্ডা গুজব ছড়াইতেছে কথাই বলতেছে অথচ দৈনিক 5 বার মুয়াজ্জিন মাইকে আজান দিচ্ছে ডাকতেছে আহ্বান করতেছে হে আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসো নামাজের দিকে আসো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো আর আমরা মনে করি কল্যাণ বুঝি রাস্তার তাস খেলা তো ঠিক না বেটে তাস খেলা আছে না আমাদের দেশে আছে অভাব নাই সিফা সাফাত আমার আব্বাজিরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন
ইউহিব্বুল কুবুর ইউহিব্বুল কুসুম ওয়া ইয়ানসাউনাল কুবুর। মানুষগুলি দুনিয়ার প্রাচুর্যের প্রতি, ধন সম্পদ দরবারের প্রতি খুব মহব্বত দেখাবে, খুব ভালোবাসা দেখাবে, কিন্তু নিজের আপন ঘর, আপন ঠিকানা, তার আপন ঘর কবরের কথা মানুষগুলো বলে যাবে। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। এ বাবা, আপনি নিজের মাথার গাম পায়ে বাড়াইয়া মাথা খরচ করে আপনি যে ঘর তৈরি করলেন, আপনি যে প্রাচুর্য তৈরি করলেন, আপনি বড় বিল্ডিং তৈরি করলেন, ও বন্ধু, আপনি বিল্ডিং এ চিরস্থায়ী থাকতে পারবেন না। কারণ আপনি আমার জন্য, আমাদের বিল্ডিং আসল ঘর নয়, আপনি আমার জন্য আপন ঠিকানা, আসল ঘর হইল এই 3.5 হাত কবর। কথা কোন ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা কারি উমর ফারুক সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রাস্তাঘাটে, দোকানপাটে এখন অনেক মানুষ বসে আছেন। বাবা, মেহেরবানি করে এই বাজির ইশারা আশরাফে ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার আজকের এই পবিত্র এই সুন্দর জান্নাতি বাগানে এসে বসে পড়ুন। এমনও হইতে পারে আজকের মাহফিলে আসার কারণে আপনি আমার জীবনের সমস্ত গুনাহ ফয়সালা একটা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারে। এই জন্য মেহেরবানি করে গেটের বাইরে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাজনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ১,৫০০ বছর আগে নবী করিম রাউফুর রহিম নূরানী জবান মোবারকে বলে গেছেন, ইউহিব্বুল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। ওরে আমার উম্মতেরা তাদের ধন সম্পদ মালকে বড় ভালোবাসবে, কিন্তু এই মাল সম্পর্কে যে অবশ্যই আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সেই হিসাব দেওয়ার কথা বান্দা ভুলে যাবে। হিসাব দেওয়ার কথা যখন বান্দা ভুলে যাবে, তখন কোনটা হালাল আর কোনটা হারাম সেটা বাঁচবে না। যখন বান্দা যেইভাবে পারে 2 হাতে, যদি পারত 4 হাতে কামাইতো, যেই কোনভাবে শুধুমাত্র মানুষগুলি চাই কিভাবে ধন সম্পদ আপনি জোগাড় করবেন, এই চিন্তার মধ্যে শুধু পড়ে গেছে মানুষ। দুনিয়ার মানুষের কি হইল? মানুষ শুধুমাত্র ধন সম্পদ জোগাড় করতে চায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমার কাছে প্রত্যেকটা বান্দা তার স্থাবর সমস্ত সম্পত্তির হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কঠিন হাসরের ময়দানে হিসাব বড় কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিয়ে কোন মায়ের বেটা জান্নাতে চলে যাবে, এটা কখনোই সম্ভব না। আল্লাহ যদি দয়া না করে, তাহলে সেই দিন হিসাব দিয়ে কেউ পারি দিতে পারবে না। এই আমার বাবারা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সদা সর্বদা একটা দোয়া পড়তেন যে আমার আল্লাহ হিসাব সহজ করে দেয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।
সকলে আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা, জবান খুলে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সদা সর্বদাই দোয়া পড়তেন। অথচ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী, রহমতের নবী, কেমন নবী। এই আমার বাবারা, নবীর কথাগুলা যখন, হক কথাগুলা যখন, কোরআন হাদিসের কথাগুলা যখন আলেম উলামারা বলতে থাকে, আলেম উলামা যখন এই নবীর হক কথাগুলা বলে, আল হাক্কু মুরুল, হক কথা তিতা লাগে। আপনার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে আবার খারাপও লাগতে পারে, তাতে করে আলেম উলামার কিছুই যায় আসে না। কথা বল ঠিক না বেঠিক? যেটা হক এটা অবশ্যই হক বলতে হবে। যদি হকটারে হক না বলে তাইলে সে আলেম না, সে জালেম। ঠিক, সে আলেম নয়, সে জালেম। সমাজের মধ্যে যখন কোনো একটা অন্যায় হয়, কোনো একটা অবিচার হয়, তখন এই অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আলেম যদি হক কথা না বলে, আমি তাকে আলেম মনে করি না, তাকে আমার জুতার তলা মনে করি। কিন্তু যখন কোন আলেম হক কথা বলে, ওই মানুষগুলা যখন হক কথা শুনলে তাদের কাছে তিতা লাগে, আলেমদের ব্যাপারে কটূক্তি আরম্ভ হয়ে যায়। মনে রাখবেন আমার বাবা, আলেম হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হইল আমার নবীর ওয়ারিস। এই বন্ধুরা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে, আমার নবী যখন আল্লাহর দ্বীনের কথা নিয়ে প্রচার করত, তখন মক্কার কাফের বেদিনের আমার নবীকে পাগল পাগল বলতো, আমার নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে দেখতে এসে বলতেছে, নবী গো, আপনাকে ওয়ালিদ বিন মুগীরা পাগল পাগল বলেছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা বলেন তো, আমার নবী কি পাগল? আমার নবী নিজের থেকে কোনো কিছু কয় না, যা কিছু বলে সব আমার আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে কোনো কথা, নিজের থেকে কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওহী করেন, সেই ওহীগুলাই আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মানুষের কাছে শোনায় দেয়। এ বন্ধুরা, আমরা আলেমরা নিজের থেকে কোনো কিছু বলার ক্ষমতা নাই। আমরা আল্লাহর নবীর কাছ থেকে যা পাইছি তাই আপনাদেরকে শোনায় দেই। কন্যা আল্লাহু আকবার। নারে